আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আমার বাগানের আতা গাছ ও পেয়ারা গাছ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, এটা আমার বাগানের একটি মাত্র আতা গাছ ও গাছটি যথেষ্ট বড় হয়েছে, অনেকটাই গ্রোথ নিয়েছে। এই গাছটি 4 বছর বয়স হয়ে গেছে। তো গাছটি আমি যখন নার্সারি থেকে কিনেছিলাম অনেকটাই ছোট ছিল, একেবারেই ছোট ছিল, 8 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল। তারপরে আমি একটা সিমেন্টের বস্তাতে দিয়েছিলাম। সিমেন্টের বস্তায় 1 বছর থাকার পরে এরকম একটা বড় থার্মোকলের পেটিতে দিয়ে দিয়েছি। গাছটি এখন যথেষ্ট গ্রোথ নিয়ে অনেক বড় হয়ে গেছে। তো এই গাছটি থেকে আমি ধাপে ধাপে 3 থেকে 4 বার ফল পাই। তো দেখুন আমার গাছের গোড়ায় কি পরিমাণ আগাছা জন্মিয়েছে। তো বর্ষার সময় যেহেতু আমি আগাছা কোনো পরিষ্কার করি না, সেই কারণে এত পরিমাণ আগাছা দেখা যাচ্ছে। তো এখন শীতের শুরু হয়ে যাচ্ছে, এখন তো অবশ্যই পরিষ্কার করব। তো যাই হোক, এই গাছটি থেকে আমি ধাপে ধাপে ফল পাই। তো গাছটি আপনারা দেখতেই পেলেন। এখন চলে আসি পেয়ারা। দেখুন, এটা হলো আমার একটি এলাহাবাদ জাতের পেয়ারা। তো পেয়ারা গাছটি কত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আমার এই পেয়ারা গাছটিও একটা থার্মোকলের পেটিতে আছে, আর এই গাছটিতে আমি প্রচুর পরিমাণে পেয়ারা হারভেস্ট করেছি গাছটি থেকে। যাই হোক, তো এখানে ধাপে ধাপে কেমন ফুল, ছোট গুটি, বড় পেয়ারা সমস্তটাই আপনারা দেখছেন। আর গাছে কিছু ফুলও এসছে নতুন করে, দেখুন কেমন ফুল এসছে। তো এই এলাহাবাদ জাতের পেয়ারাটা এতটাই ভালো, এর ধরন ক্ষমতা যেমন ভালো, আর এর থেকে আমি বছরে 3 থেকে 4 বার ফল অনায়াসে পেয়ে যাই। তো যদি কেউ ইচ্ছা করে যে পেয়ারা একটি মাত্র গাছ লাগাবো, তো এরকম একটি গাছ লাগালে আশা করছি সারা বছর পেয়ারা পেয়ে যাবে। তো এই গাছটিতে যখন মার্চের দিকে ফুল আসে তখন গাছ ভরে ভরে ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। তো আমি যত্ন পরিচর্যা তেমন করি না। ছাদ বাগানে সহজে যে গাছটি হয় তা হলো এই পেয়ারা। তো পেয়ারা গাছ থেকে আমরা সহজেই ছাদ বাগানে ফল পেতে পারি। তো আমরা যারা ইচ্ছা করব যে এরকম পেয়ারা গাছ লাগাবো, তো অবশ্যই পেয়ারা গাছ একটা রাখতেই পারি। তো এই পেয়ারা গাছটি থেকে আমি প্রচুর পরিমাণে পেয়ারা হারভেস্ট করে নিয়েছি কয়েকদিন আগে, যদিও তখন আমি কোনো ভিডিও করতাম না, সেই জন্যে আমি কাউকে দেখাতে পারলাম না। তো এখন দেখুন আমার গাছে যথেষ্ট পরিমাণে পেয়ারাও আছে, ফুল আছে, ছোট গুটি আছে, আর বড় বড় অনেক পেয়ারা আছে। যাই হোক, তো দেখুন কেমন কাটিং করেছি। আমি এই পেয়ারা গাছটাকে সব সময় কাটিং করি। তো এটা হলো আমার একটা থাই 7 জাতের পেয়ারা। তো এই থাই 7 জাতের পেয়ারাটাও ভালো, যথেষ্টই ভালো, এর মিষ্টতা ভালো, এর কোয়ালিটি ভালো, কিন্তু এই পেয়ারাটা সারা বছর ধরে না আমি যেটা দেখলাম। তো মোটামুটি 1-2 বার হয়, প্রথম দিকে একটু বেশি হয়, শেষের দিকে 1-2টো হয়তো বা হয়। তো কখনো হয় কখনো হয় না, এরকম অবস্থাতে থাকে। তো পেয়ারা হারভেস্ট করার পরে আমি গাছটি এরকম হার্ড পুনিং করে দিয়েছিলাম। তো দেখুন গাছটি এখন কেমন সবুজে সবুজে ভরে গেছে, আর কচি কচি ডাল নিয়ে একেবারে ঝোপালো আকার নিয়েছে। এই গাছটি আমার একটা ফলের ক্যারেটের মধ্যে আছে। তো এই গাছটির চেহারাটাও সুন্দর, যথেষ্ট সুন্দর, দেখার মতো একটা লুক। তো যাই হোক, এই পেয়ারাটা আমার পছন্দের একটি পেয়ারা। তো আমি ছোট করে রাখার চেষ্টা করছি, যেহেতু আমার ছাদে অনেকগুলো গাছ হয়ে গেছে, একটা একটা করে নিতে নিতে অনেক গাছ হয়ে গেছে, সেই কারণে এখন এইভাবে আমি ছোট করে রাখার চেষ্টা করছি কাটিং প্রুনিংয়ের মাধ্যমে। তো এই পেয়ারাটা যেহেতু আমার 12 মাস হয় না, সেহেতু আমি এই পেয়ারাটাকে সবসময় ফল হারভেস্ট করার পরে হার্ড প্রুনিং করে দিই। তো যদিও বা হয় 1-2টো।
এটা হলো আমার একটা কেজি জাতের পেয়ারা। তো এই কেজি জাতের পেয়ারাটা আমার পছন্দের প্রথম পেয়ারা। তো আমার পছন্দের তালিকায় 1 নম্বরে আছে এই কেজি জাতের পেয়ারা। এর স্বাদ, এর গন্ধ একেবারে বলে শেষ করা যাবে না। আমি কখনোই এত সুস্বাদু পেয়ারা খাইনি যে পেয়ারাটা আমি এই গাছ থেকে পাই। তো এই গাছের পেয়ারাটা আমাকে এতটাই অবাক করেছে, এর গোড়াটা দেখুন, আমি কিছুই করি না, কোনো পরিচর্যা তেমন করি না। সবজির খোসা একটু দিয়ে দিই মাঝে মাঝে। তো দেখতেই পাচ্ছেন পলিথিন সব পড়ে আছে গাছের গোড়াতে। পলিথিন ভরে ভরে সবজির খোসা গাছের গোড়ায় বসিয়ে রেখে চলে আসি। তো যাই হোক, গাছটিতে বড় ফলও দেখছেন আর কিছু ফুলও নতুন করে আবার আসছে, দেখাই যাচ্ছে। তো এই গাছটা আমার যে কি পছন্দের আর এর পেয়ারার যে কি স্বাদ, সে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি কখনোই এরকম স্বাদের পেয়ারা আগে খাইনি। তো পেয়ারার সাইজ যে কি হয়, যেরকম নাম সেরকম কেজি কেজি সাইজের পেয়ারা হয়। এক একটা পেয়ারা মানে কাটলে 2-10 জন একসঙ্গে খেতে পারবে এই রকমের সাইজ হয় পেয়ারাগুলো। তো এখন যে পেয়ারাগুলো দেখছেন গাছে আপনাদের দেখালাম, ওই পেয়ারাগুলো সাইজে অনেক বড় হবে। ও এখন কিছুই হয়নি। যেরকম ছোট জাতের পেয়ারাগুলো ফুল থেকে গুটি সেট হওয়ার মুহূর্তে থাকে, এর ঠিক এখন রূপটা সেরকম। তো এই পেয়ারাটা অনেকটাই বড় হবে, অনেকটাই বড়। এক একটা পেয়ারা 500, 600, 700 ওয়েট হয়। আর ভিতরটা এতটাই খাস্তা, মানে কি বলবো, আর বীজ একেবারেই থাকে না এই পেয়ারার ভিতরে, কোনো বীজ বলেই নেই। খুব যদি হয় 2-5টা বীজ থাকবে, এরকম থাকে। তো আর খুব মিষ্টিও হয়। তো দেখুন আমি পেয়ারা গাছে কীরকমভাবে সবজির খোসা সরাসরি দিয়ে দিই। তো এখানে আমি কিছু সবজির খোসা নিয়ে এসেছি দেওয়ার জন্যে। তো এখানে দিয়েই দিচ্ছি। হয়তো অনেকে ভাবতেই পারে যে সবজির খোসা সরাসরি গাছের গোড়ায় দিলেই হয়, ওই হয় সেই হয়। তো আমার কিছুই হয় না, সেই কারণেই আমি দিয়ে দেখিয়ে দিলাম। তো দেখুন এখানেও কিছুটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিছু কিছু পরিমাণ সবজির খোসা প্রতি মাসে মাসে দিয়ে দিই, আর মাঝে মধ্যে একটু খোল পচা দিই। এই হলো আমার পরিচর্যা।